হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে শুভ সকাল। আমার ইয়ারডেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। কিছু মাইন্ড করো না প্লিজ। কালকে আমি ব্লগ এন্ডিং করতে পারিনি, কারণ শরীর আমার এতটাই খারাপ লাগছিল। তো ভিডিওটা যেটুকু ছিল সেটুকুই পোস্ট করব, কারণ আমি কালকে পারছিলামই না। সন্ধ্যের পর থেকে প্রচণ্ড মাথা ঘুরছিল, তার জন্যে। তারপরে ওষুধ টষুধ খাওয়ার পর আজকে একটু সুস্থ আছি, ভালো আছি। চোখ বন্ধ করলে মাথাটা ঘুরছে, না হলে পরে মাথাটা ঘুরছে না। পায়ের ব্যথাটা হালকা আছে। তো এই জন্য কালকে তোমাদের যে ভিডিও এন্ডিং করিনি, কমেন্ট সেকশন পড়িনি, তার জন্য এক্সট্রিমলি সরি। কিছু মনে করো না প্লিজ। সকালে অনেকক্ষণ হয়ে গেছে। সকালে উঠে যেটুকু বাসি কাজ করার করেছি। আজকে কাকা একটু কাজে বেরিয়েছে, কাজে গেছে। তো ওকে আমি চা করে টিফিন করে দিয়েছি, ও সেটা খেয়ে দিয়ে চলে গেছে। এখন আমার ঘরের কাজ রয়েছে, আস্তে ধীরে সব করব। আজকে একটা স্পেশাল দিন কিনা জানি না, আমার কাছে স্পেশাল তো মনে হয় না, কিন্তু তোমাদের কাছে কি জানি না। আজকে আমার জন্মদিন, 14ই নভেম্বর। আর 18 তারিখ 18 নভেম্বর কিন্তু আমার ছেলের জন্মদিন। এই নভেম্বর মাসের দুটো ডেটেই আমাদের দুজনেরই, মা ছেলে দুজনেরই জন্মদিন। 14 নভেম্বর আমার, 18 নভেম্বর ছেলের। আর বাংলার ডেটটা ইংরেজির ডেটটা দুটো একসঙ্গে পড়েনি, মাঝে মাঝে পড়ে। ইতু সংক্রান্তি, কার্তিক মাসের সংক্রান্তির দিনকে আমার জন্ম হয়েছে। সো সেই সময় 14ই নভেম্বর এবং কার্তিক মাসের সংক্রান্তি একই ডেটে পড়েছিল, কিন্তু এইবারেরটা একটু আলাদা গেছে। আজকে 14ই নভেম্বর, কিন্তু সংক্রান্তি আজকে না, পরশু দিনকে সংক্রান্তি কার্তিক মাসে। তো বাংলা ইংলিশ সবসময় তো এক পড়ে না। ইংলিশ অনুযায়ী আজকে 14ই নভেম্বর, আজকে জন্মদিন। আর বাংলায় দুদিন পর। জন্মদিনটা সেরকমভাবে কোনোদিনও সেলিব্রেশন হয়নি। হ্যাঁ, করেছে কাকা, একবার সেলিব্রেশন করেছিল। কেক নিয়ে এসে, বেলুন নিয়ে এসে, ফুল নিয়ে এসে করেছিল। আজকে আমি ওকে বারণ করেছি, আমি কিছু করো না, কারণ মন মেজাজ শরীরটা ঠিক নেই। তাই বললাম আজকে কিছু করো না। ও কিছু জানি না কি করবে, ও করবে, আমি বারণ করেছি ওকে। কারণ এগুলো এখন আর ভালো লাগে না। যখন এগুলোর সময় ছিল, সেগুলো যখন হয়নি, এখন আর বয়সকালে ভালো লাগে না। যাই হোক, ভীষণ দুঃখিত কালকের জন্য ভিডিও এন্ডিংটা করতে পারিনি। কালকে লাস্টে যখন তোমাদের সামনে এসেছি সন্ধ্যেবেলা, তোমরা আমার চোখ মুখ দেখলে, ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবে যে শরীরটা কালকে প্রচণ্ডই খারাপ ছিল। এবার দেখো, আমি প্রত্যেকের কমেন্ট পড়েছি। প্রত্যেকেই আমাকে বলেছে যে সত্যি একটা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলে ঠাকুর তোমাকে বাঁচিয়ে দিয়েছে। প্রত্যেকের এক কথা, সত্যি তোমাদের কথা একদমই ঠিক, ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। কমেন্ট সেকশন আজকে অবশ্যই পড়ব। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমাকে অনেকেই বলছে যে ভিডিও কদিন বন্ধ রাখতে। রিলস তো করতেই পারছি না, তাও কালকে একটা ছবি দিয়ে রিলস পোস্ট করেছি। কারণ দেখো, কাজের জায়গাটা তো বন্ধ করে রাখলে হবে না। আমাকে অনেকেই বলছে একটা কমিউনিটি পোস্ট দিয়ে 2 দিন ভিডিও বন্ধ রাখতে। এবার আমি ভিডিওটা বন্ধ করতে চাইছি না, যাতে এটা কন্টিনিউ থাকে সেটাই চাইছি। যতটা শরীর খারাপ হয়েছে আমার, যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব, তবু ভিডিও বন্ধ করতে চাইছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, কালকে আমি ভিডিও পোস্ট করার পর আমাকে ইতি ফোন করেছে। ইতি ফোন করে জিজ্ঞেস করছে, দিদিভাই কী হলো হঠাৎ করে। সঙ্গে সঙ্গে ও ফোন করেছে। অপর্ণা, ইতি বিকেলের দিকে দেখেছে ভিডিওটা, ও তখনই আমাকে ফোন করেছে। ফোন করে আমার খোঁজ খবর নিয়েছে। অপর্ণা আমাকে মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে। অপর্ণার সাথেও কথা বলেছি।
প্রত্যেকে আমার খোঁজখবর নিয়েছে, তোমরাও কমেন্টের মাধ্যমে আমার খোঁজখবর নিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমার বাপের বাড়ির লোককে আমি কিছু বলিনি অ্যাক্সিডেন্টের কথা অ্যাকচুয়ালি। ওরা জানতে পারলে ভীষণ চিন্তা করবে, তাই জন্য আজকে দিদি কিন্তু কালকে যে ভিডিওটা পোস্ট হয়েছে, দিদি সঙ্গে সঙ্গে আজকে আমাকে ফোন করেছে যে কি হলো, কি করে কি হলো না হলো, সাবধানে থাকবি, এই করবি ওই করবি। মেজদি ফোন করেছিল, ছোটো বৌদি ফোন করেছিল, ছোটো বৌদি জানে, ছোটো বৌদিকে ফোন করেছিল। ছোটো বৌদি যে মানে ছোটো বৌদি যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে তার পরের দিনই বৌদি আমাকে, না সেদিনকে সন্ধেবেলাতেই বৌদি আমাকে ফোন করেছিল। তখন আমি ফোনটা রিসিভ করতে পারিনি, আমার হাজব্যান্ড করেছিল, তখন বৌদিকে বলেছিল। তো তারপর থেকে বৌদি আমাকে কন্ট্যাক্ট করেছে, বৌদি কথা বলেছে, কি হয়েছে বল, এখানে চলে আয়, এখানে আয়, এখানে এসে রেস্ট কর, এসব বলছিল বৌদিরা। ক্যামেরাটা কাঁপছে কিন্তু, হাতটা কাঁপছে, কিছু মাইন্ড করো না, কিন্তু ধরে কথা বলছি তাই জন্যে। যাই হোক, তো এইভাবে সবাই আমার খোঁজ খবর নিয়েছে, জানিয়েছে। সেরকম কিছু বাড়াবাড়ি হয়নি বলে আমি কাউকে কিছু জানাইনি, কেননা আমার বাপের বাড়ির লোক জানলে না প্রচণ্ড ভয় পেয়ে যাবে গো। কারণ আমার কিছু হলেই ওরা একদম আতঙ্কে পড়ে যায়, কারণ আমি ভীষণ মানে দুর্বল টাইপের মানুষ, একটুতেই কাহিল হয়ে যায়। তো তো এই জন্য, আর তার মধ্যে এত বড় রোগগুলো রয়েছে আমার, নার্ভের রোগটা বেশি করে, থাইরয়েড রয়েছে, তো একটুতেই আমি কাহিল হয়ে যাই। তো এই জন্যে ওরা আমাকে বারবার ফোন করে খোঁজ খবর নিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইতি, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, যে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করেছে। আর তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার ওপর টেক কেয়ার নেওয়ার জন্যে। খুব ভালো লাগলো। তবে আজকের ব্লগটা কি শেয়ার করব না করব জানি না, যেটুকু পারবো তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করব। প্লিজ তোমরা একটুখানি আমার সঙ্গে কনসিডার করো, যাতে মানে আমার কিছু মনে করো না প্লিজ, মেন কথা একটু আমার সাপোর্টে থাকো, ব্যাস। আর কিছু দরকার নেই, আমার কিছু চাই না, এটুকুই। আর চলো দেখতে থাকো, মর্নিং স্টার্ট হলো। কিছু মনে করো না, কালকে এন্ডিংটা করতে পারিনি, কোনোভাবেই চেষ্টা করে আমি কিচ্ছু করতে পারিনি। ভেবেছিলাম সকালে করব, বললাম সকালে দরকার নেই, একদম ভিডিও স্টার্ট করে দিই, যেটুকু করেছি ভিডিও সেটুকুই পোস্ট করে দেবো আজকে। তো যাই হোক, চলো দেখতে থাকো। সবাইকে গুড মর্নিং আগেই বলে দিয়েছি, যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। চলো দেখতে থাকো। ও হ্যাঁ, একটা কথা, সকালে রুটি করেছিলাম, তো রুটি দিয়ে চা দিয়ে আমিও একটুখানি খেয়েছি, রুটি একটা, কারণ আমার ওষুধ রয়েছে, কালকে অনেক ওষুধ এনে দিয়েছে, মাথা ঘোরার, তারপরে ব্যথার, একটু কড়া পাউডার ওষুধ, তো ওষুধগুলো খেয়ে আরও বেশি দুর্বল লাগছে। একটা লিকুইড ওষুধও দিয়ে সেটা মানে ওখান থেকে, তো সেগুলো খাওয়া দাওয়া করি। তো যাই হোক, যেটুকু পারবো সেটুকু ব্লগ শেয়ার করব, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও প্লিজ। চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমার সমস্ত কাছাকাছি করা কমপ্লিট হয়ে গেছে, অল্প স্বল্পই কাছাকাছি করেছি। আর দেখো গাছগুলোতে জল দেওয়াও হয়েছে, গাছগুলো এখন মানে জল দিয়েছি আমি আজকে, গাছগুলোতে কোনো রকম একটু জল দিয়েছি, কাকাও দিয়েছে আমিও দিয়েছি। ঘরের উঠোন ফুটুন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা সব হয়ে গেছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। শুধু এখন আমার ঘর মোছাটাই বাকি আছে, ঘরটা মুছলেই হয়ে যায়, ঘরটা মুছলে পরেই সমস্ত কাজ আমার শেষ হয়ে গেল। আর বাসন টাসন সব উপর করে রেখেছি, গ্যাসের টেবিলও মুছতে হবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমার সন্ধ্যাবেলা তোমাদের সবাইকে স্বাগত। সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, সন্ধে দিয়ে নিয়েছি, আর বাইরের দিকেও সন্ধে দেওয়া হয়ে গেছে। এখনও জল টল ভরা টরাও মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, চলো দেখতে থাকো তাহলে। আর একটা জিনিস তোমাদের দেখায়, আজকে কিন্তু আমি এই গাছটাকে একটুখানি ধুয়ে পরিষ্কার করেছি। গাছের পাতাগুলো কেন জানি না একটু শুকিয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না, বুঝতে পারছো তো? তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম, গাছটা দেখাতে খুব ভালো লাগে। আর একটা মিস্টেক হয়ে গেছে, আমার ভিডিও একটু আগে পরে হয়ে গেল, মানে আমি দুপুরে যে খাবারটা শেয়ার করতে যাচ্ছিলাম সেটা শেয়ার করা হয়নি, তো এখন করলাম। তো আমার রান্না হয়েছিল ডাল আর সব রকম সবজি দিয়ে তরকারি, ভাত, ডিমের ঝোল, এই যে ডাল, এইগুলো দিয়েই আজকে কিন্তু আমাদের লাঞ্চ হয়েছে। ঠিক আছে, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা।
সকালবেলা একবার তোমাদের সামনে এসেছি, তারপরে তোমাদের সামনে আসিনি, শরীর টরীর ভালো নেই বলে। তো এখন একজন স্পেশাল মানুষ এসছে আমার বাড়িতে আমার জন্মদিনের গিফট নিয়ে, ঠিক আছে। আর একজন তো মানে শুয়ে রয়েছে। দেখ বাজে কথা বলছে না, এই খানিক আগে উনি দেহ রেখেছেন আর সব যাত্রার আয়োজন করা। তুমি কিছু বলছো? উনি দেহ রেখেছেন, তার সব যাত্রার এখন আয়োজন হচ্ছে। তো কথা বলছে কে? রয়েছে। তো কথা বলছে কে? হ্যাঁ, কে কথা বলছে? আমার অন্তরাত্মা। বাবা, অন্তরাত্মা কোথায়? অন্তরাত্মা গো, এই যে আমার ছেলে এসেছে আমাকে দেখতেও এসছে আর আমার জন্মদিনেও এসছে। বাবা, আমার জন্মদিনে এসছো? হুম, এই যে আমার জন্য গিফট নিয়ে এসছে, দেখো, দেখেছো? আমাকে কেউ গিফট দেয়নি, এই যে এই ভদ্রলোকও দেয়নি। এই ভদ্রলোকও আমাকে উইশ করেনি। আমি ছোটাচ্ছি? উমা, মানে আমাকে উইশও করেনি, হ্যাপি বার্থডেও কিছু বলেনি, কিছুই দেয়নি। কিন্তু আমার ছেলে কি দিয়েছে তোমাদের সামনে ওপেন করবো। এই ধরো ক্যামেরা। তো বন্ধুরা, এখন এই গিফটটা ওপেন করব, দেখবো আমার ছেলে আমায় কি দিয়েছে তোমাদের সামনে। দাঁড়াও, গিফট পাই না তো, তাই জানিও না কিভাবে ওপেন করতে হয়। ওপেন করতেই আমার এখন আমার মিচকি মিচকি হাসছে মিচকি মিচকি হাসছে গো আবডলি। খেলাধুলো ফালতু বয়স নষ্ট করতে গেলি কেন? কে বলে ওটা? আর বুড়ো বয়সে আর জন্মদিন, দুদিন পরে চলে যাবো খুনি। তুমি তো বলতে যে যখন ইনকাম করবি তখন দিবি। হ্যাঁ, এটা বলতাম ছেলেকে যে বাবা যখন ইনকাম করবি তখন জন্মদিনে গিফট দিবি। ইনকাম করি না, তাও একটু একটু জমানো থাকে, সেই চমচম চমচম করে খুলে গেল, চমচম করে। বাবা, এত প্লাস্টিক আটকেছে। ওরকম ওইটাই তো ভালো। তুমি যে অসুস্থ রোগী ওটা তো জানেন না, তাহলে হালকা করে করতে পারতো। করে নাও, অপমান করে নাও। করে না ওখান দিয়ে, যে এখানে টেপ মারা এইগুলো চিনি ছিঁড়ে ফেলে দাও। এই জায়গায় আমার হাত হয়েছে। এই যে দেখি দেখি দেখি। এই যে খুলেছি এতক্ষণে খুলতে পেরেছি। কি দেখা যাবে তো? দাও, যে কাঠি দাও, কাঠি দাও। এবার খুলতে পেরেছি, এতক্ষণে খুলতে পেরেছি। আরে না, এ তো ফাটাফাটি ব্যাপার। সাবাস। বাহ, শ্রী রাধে কৃষ্ণ, বাহ। ঘড়ি। ওই গান হবে নাকি রে? এই জানে এই দেখো, বুঝতে পারছো? এটা কিন্তু ঘড়ি। কৃষ্ণ। ফাটাফাটি এখানে কি লেখা জানো তো? এখানে লেখা আছে শ্রী রাধে কৃষ্ণা। এই দেখো, মেলা টাকা দাম নিয়েছে। অসাধারণ অসাধারণ। ওই ঘড়ি পাল্টে এই ঘড়ি লাগাতে হবে। ইয়েটা লাগিয়ে দি, ব্যাটারিটা লাগিয়ে দি। ব্যাটারি লাগিয়ে দাও, লাগিয়ে দাও। দেখেছো? দাঁড়া, ব্যাটারি লাগালে আবার কি হয় দেখি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে সেট করা হয়ে গেল, ওই ব্যাটারি, এখানে ব্যাটারি, দেখো ব্যাটারি সেট করা হয়ে গেল। এটা ঘড়ি চলছে।
আওয়াজ পাচ্ছ? এই হচ্ছে আমার গিফট জন্মদিনের, এই যে ছেলে দিয়েছে, ছেলের তরফ থেকে গিফট। সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। কৃষ্ণ না না, এটা ওর দারুণ হয়েছে, ফাটাফাটি। অসাধারণ হয়েছে। এটা টাঙিয়ে রাখবো ঘরে। একটা ঘড়ি এ ঘরে থাকবে, একটা ঘড়ি ও ঘরে থাকবে, বুঝেছ? চলো দেখতে থাকো। ছেলে এসছে, তো আমরা একটু কথাবার্তা বলি, একটু চা টা খাই। আর এই ঘড়িটা কোন ঘরে লাগাবো বলো তো? এই ঘড়িটা এই ঘরে লাগাবো, আর ওই ঘড়িটা ওই ঘরে লাগাবো, তাহলে দু ঘরে দুটো ঘড়ি হয়ে যাবে। চলো দেখতে থাকো। ও ঘড়িটা আমরা টাঙিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে না? সাদা দেয়ালের মধ্যে ঘড়িটা কিন্তু সুন্দর লাগছে দেখতে। এবার ওই দু সাইড থেকে ওই দুটো দিয়ে দেবো, ওই ফটোগুলো আরো ভালো লাগবে। এই দেখো কি সুন্দর লাগছে ঘড়িটা সাদা দেয়ালে, দারুণ লাগছে। পাশে এসিটা রয়েছে, সাদা এসি, সাদা দেয়াল, কালো রঙের ঘড়ি। আর এই যে আমার ছেলে চলে যাচ্ছে, রাত দেখো 10টা বাজে, এতক্ষণ ধরে ছেলেটা ছিল, এখন চলে যাচ্ছে। বাবা তুমি চলে যাচ্ছ? ঠিক আছে চলো, ছেলেকে একটু এগিয়ে দিয়ে আসি। হ্যালো ফ্রেন্ড, তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। আজকে এইভাবেই গেল আমার জন্মদিন, জন্মের দিন আজকে আমার এইভাবেই গেল। তোমরা দেখলে সারাদিন কী করলাম, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। শরীর ভালো নেই বলে সেরকম কিছু শেয়ার করিনি। ব্লগ বন্ধ করব না, তাই জন্য কন্টিনিউ ব্লগটা দিচ্ছি। শরীরের অবস্থা, মনের অবস্থা কোনোটাই ঠিক নেই, বুঝতে পারছো তো? তাই জন্যে আর কি কিছুই সেরকমভাবে দেওয়া হলো না। যেটুকু পেরেছি সেটুকু ব্লগ শেয়ার করলাম। ছেলে এসেছিলো সন্ধ্যেবেলা, দেখলে তোমরা। একটা ছোট গিফট দিয়েছে, ছেলের হাত থেকে গিফট, ছোট বড় যাই হোক না কেন, সেটা ভালোবাসায় জড়ানো থাকে। খুব মনটা খারাপ লাগছিল ছেলেটার জন্য। ছেলেটা এসছে, এত ভালো লাগলো আমার, তোমাদের বলে বোঝাতে পারবো না। মনটা খারাপ ছিল, ও আসাতে যেন মনটা আরও পরিপূর্ণ হয়ে গেল, ভালো হয়ে গেল, ভালো লাগলো। আর কি বলবো তোমাদের, এইভাবেই কাটলো আজকের দিন, বার্থডের দিন। ঠিক আছে, সবাই আজকে আমাকে উইশ করেছে। আমার বৌদি, ছোট বৌদি, মেজদি, তারপর আমার বান্ধবী, আমার বোন, আমার কি বলবো, আমার ছেলে, আরও বন্ধু বান্ধবরা আছে, তারা করেছে উইশ। তারপর সঙ্গীতা এসেছিলো, সঙ্গীতার বর এসেছিলো, সবাই এসেছিলো। সবাই এসে মোটামুটি উইশ করে গেছে আমাকে। আর আমার যে এতটা শরীর খারাপ, সবাই সব কিছু জানে না। এবার দেখো, সবাই যে ইউটিউব দেখছে তার তো মানে নেই। ইউটিউবে যারা দেখছে তারা হয়তো জানতে পারছে, যারা ইউটিউব দেখছে না তারা কী করে জানবে? সবাই সব রকম কিছু জানে না, তো ওরা জানলো, শুনলো, কী করে হলো না হলে সব জিজ্ঞেস করছিলো। তো যাই হোক, এইভাবেই কাটলো আজকে। মোটামুটি সবাই আমাকে উইশ করেছে, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত সুন্দরভাবে আমাকে উইশ করার জন্য আমার বার্থডেতে। এবং তোমরা তো জানো না, তাই তোমরা আশা করছি জেনে যাবে এবার যে। আর আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমি, ওখানে আমার বৌদি আমাকে কমেন্ট করেছিল যে হ্যাপি বার্থডে জবা। ওখানেও তোমরা হয়তো দেখেছো যে বৌদি ওখানে উইশ করেছে হ্যাপি বার্থডে বলে আমাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি এইভাবেই কাটলো আজকের দিন। আজকে সারাটা দিন মোটামুটি যেভাবে যায় সেভাবেই গেল। যাই হোক, আমি এখন একটু কমেন্ট সেকশানে চলে যাই। অনেক দিন ধরে কমেন্টটা পড়া হচ্ছে না, দুদিনের কমেন্ট বাকি রয়েছে। মানে অ্যাকচুয়ালি আমার কালকে প্রচণ্ড শরীর অসুস্থ ছিল, যার জন্য আমি কমেন্ট সেকশান পড়তে পারিনি। তো আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে আজকে আমি কমেন্ট সেকশান পড়বো। আর শরীরের ক্ষেত্রে যদি বলতে চাও, মাথা ঘোরাটা কমে গেছে মোটামুটি। ওষুধটা খেয়ে, মানে যে কোর্সটা আছে সেই কোর্সটা কমপ্লিট করতে হয়েছে,
করছি এখনও। আর পায়ের ব্যথাটা অনেকটাই কম আছে, আর পায়ের ব্যথাটা অনেকটাই কম আছে। আর মোটামুটি আজকে ওষুধের কোর্সটা মানে ওটাও ওষুধের কোর্স দিয়েছে ডাক্তারবাবু, ওটা খেলে কালকের থেকে আশা করি একদমই সুস্থ হয়ে যেতে পারবো। তবে ভগবানের কাছে অশেষ কৃপা যে আমার সেরকমভাবে কিছু হয়নি, ঠিক আছে, যেটুকু হয়েছে অল্পের ওপর দিয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো, জানো। তো যাই হোক, কমেন্ট সেকশানে আসবো, এক সেকেন্ড। তো চলে আসি কমেন্ট সেকশান নিয়ে। গেল মানে গতকাল যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, মানে আমার অ্যাক্সিডেন্টের ব্যাপারে তোমাদের জানিয়েছিলাম, সেখানে আমাকে অনিমা কমেন্ট করেছে, বড় কিছু হতে পারতো গো দিদি ভাই, সত্যিই ঠাকুর তোমায় কৃপা করেছে, ভালোদের কোনো দিন খারাপ কিছু হয় না, তাও তুমি সাবধানে থেকো দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। মানু ঘোষ লিখেছে, অল্প ক্ষতি হয়েছে, আর বড় কিছু হতে পারতো, সাবধানে থেকো, ঈশ্বরের ওপর ভরসা রাখো। থ্যাংক ইউ সো মাচ মানু। দিদিভাই সাবধানে থেকো গো, যা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি। থ্যাংক ইউ সো মাচ মানু। শর্মিলা কমেন্ট করেছে আমাকে, শরীর খারাপ নিয়ে এত কাজ করো না দি ভাই, একটু রেস্ট নাও, সাবধানে থেকো, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা এত সুন্দর কমেন্ট করার জন্য। নিপা কমেন্ট করেছে, অ্যাক্সিডেন্টের কথা শুনে অনেক ভয় লাগলো আন্টি, একটু সাবধানে চলাফেরা করবো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ অপর্ণা এত সুন্দর কমেন্ট করার জন্য। লিপিকা বিশ্বাস লিখেছে, কাকিমা সো স্যাড, বেস্ট উইসেস। থ্যাংক ইউ সো মাচ লিপিকা। অনামিকা ভৌমিক লিখেছে, আমাদের সুন্দরী কাকিমণি, অসংখ্য লাভ রে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। রূপা কমেন্ট করেছে, ভালো থাকো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ রূপা। সুস্মিতা লাইফস্টাইল কমেন্ট করেছে, কাকিমণি তোমার মুখে অ্যাক্সিডেন্টের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, ঠিক আছে, মনটা খারাপ হয়ে গেল, ঠাকুরের দয়ায় তুমি ভালো আছো, আর তোমার সঙ্গে আমাদের ভালোবাসা আছে, তোমার কিছু হবে না। এই একই রকমভাবে আমার শ্বশুরের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওনার পায়ের দুটো হাড় ভেঙে গেছে, পায়ের অপারেশন করিয়ে প্লেট বসিয়ে নিয়ে এসেছি। ওরে বাবারে, বলো কি গো, আমার যে কিছু হয়নি এটা অনেক বড় কথা, যদি কিছু হতো তাহলে সর্বনাশ হয়ে যেত। ইতি লিখেছে, দুদিন একটু কম কাজ করো দিদিভাই, লাভ ডেট, আই লাভ ইউ দি। ইতি লিখেছে, সো স্যাড দি ভাই। ইতি থ্যাংক ইউ সো মাচ ইতি। চিন্ময় হাজার লিখেছে, কাকিমা তুমি খুব খারাপ, কাকিমা খুব খারাপ লাগলো তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে, ঈশ্বরের কৃপায় আপনি ঠিক আছেন কাকিমা, এখন কেমন আছেন আপনি, সাবধানে থাকবেন কাকিমা। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ চিন্ময় এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, সোমা মালাকার লিখেছে, ঠাকুর তোমার সাথে আছে, সাবধানে সাবধানে থাকো কাকিমা, কাকিমণি, খুব খারাপ লাগছে তোমার জন্য, টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ সোমা, অসাধারণ কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। পারমিতা মুখার্জি আমাকে কমেন্ট করেছে, ঠাকুরের অশেষ কৃপা ছোটো মা, তুমি ভালো আছো, অনেক বড় কিছু হতে পারতো, খুব সাবধানে থাকো কটা দিন। থ্যাংক ইউ সো মাচ। দোলাদাস লিখেছে, দুই একদিন অত কাজ করতে হবে না, সাবধানে থাকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দোলা। কাজল লিখেছে, দিভাই ভিডিও শুরুতে এরকম একটা খবর শুনে সত্যিই খুব খারাপ লাগলো, এখন কেমন আছো দিভাই, একটু সাবধানে থাকো, আর জিজুকে বলবে তোমাকে বাড়ির কাজে একটু সাহায্য করতে, আর বেশি হাঁটাচলা না করা, ভারী জিনিস তুলো না, হাঁটু ব্যথাটা তাহলে বেড়ে যাবে, এখন দুদিন একটু সাবধানে থাকো, অনেক লাভ। থ্যাংক ইউ সো মাচ কাজল। সুমি ধর আমাকে কমেন্ট করেছে, সরি, ফার্স্ট লাইক কাকিমা, কেমন আছো তুমি, আমি বাংলাদেশে থাকি, যশোরে। থ্যাংক ইউ সো মাচ সুমিধর, অসংখ্য ধন্যবাদ, অনেক দূর থেকে তুমি আমাকে দেখছো, এখন অনেকটাই ভালো আছি আগের থেকে, যা অবস্থা ছিল তার থেকে এখন অনেকটাই বেটার আছি। থ্যাংক ইউ সো মাচ। বাণী ঘোষ কমেন্ট করেছে, সো স্যাড দিভাই, তোমার একটা বড় ফাড়া ছিল যেটা অল্পের ওপর দিয়ে কেটে গেল, থ্যাঙ্কস গড, বড় বিপদের হাত থেকে ফিরে এলে, গড ব্লেস ইউ, অনেক লাভ রেট। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এগুলো ছিল আজ সেদিনকের কমেন্ট সেকশন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই আমাকে বলেছো, সত্যিই একদম কারেক্ট কথা বলেছো, একটা অসম্ভব বড় একটা বিপদের হাত থেকে আমি বেঁচে এসেছি, জানি না কি হয়ে যেত, বাঁচতাম না মরতাম তার ঠিক ছিল না, কেননা রোডের ওপরে যদি আমি পড়তাম, আমার ওপর দিয়ে গাড়ি চলে গেলে তো হয়তো বাঁচতামই না, বা আমার হাত পা ভেঙে যেতে পারতো, আরও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। মানে কি বলবো, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি
ঠিকঠাক হয়ে বাড়িতে ফিরতে পেরেছি। তবে অল্পের ওপর দিয়েই গেছে, এখন অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। আর একটা কথা আমাকে আজকে সঙ্গীতার বর এসে আমাকে বলছে, তোমার এত বড় একটা বিপদ গেল তো, এখন 7 দিন তুমি খুব সাবধানে থাকবে, মানে একটু সাবধানে চলাফেরা করবে। জানি না কেন ও বললো এই কথাটা শুনে আমি একটুখানি ভয় পেয়েই গেলাম বিশেষ করে। তো এই জন্যে। আর একটা কথা কী জানো তো, যেদিনকে আমি অ্যাক্সিডেন্টটা আমার হয়েছে সেদিনকে আমার দিদির বাড়ি যাওয়ার কথা ছিল, মানে আমার দিদির বাড়ি, দিদির মেয়ের সাথ ছিল, তো সেখানে আমার যাওয়ার কথা ছিল। এখন দেখো, অ্যাক্সিডেন্ট যখন হওয়ার তখন তো হবেই, সেটা আমি যেখানেই থাকি না কেন। নিজের এলাকায় হয়েছে, নিজের মানে পরিচিত জায়গায় হয়েছে, যেখানে আমি নিজের মতো নিজে বাড়ি ফিরতে পেরেছি। যদি একটা আনকা জায়গায় কিছু হতো তাহলে পরে আমার কী হতো জানি না। আমার দিদির বাড়ি আমার বাড়ি থেকে অনেকটাই দূর, তখন যে কী হতো আমি জানি না। ঠাকুর অনেক অনেক রকমভাবে আমাকে সাহায্য করে, যার জন্য আমাকে পুরো বাঁচিয়ে দিয়েছে, মানে আমাকে এত বড় একটা অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, এত উইশ, ভগবান তো গ্রহণ করবে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। হাত জোর করে তোমাদের কাছে অনেক মানে কি বলবো, অনেক থ্যাংক ইউ। কথা হারিয়ে ফেলছি, কথা ঠিক মতন বলতেই পারছি না, মানে আমার আসলে না মাথাটাই ঠিক মতন কাজ করছে না অ্যাকচুয়ালি, জানি না কেন। হয়তো অ্যাক্সিডেন্টের পর থেকে মানে একটুখানি ভয়ে ছিলাম বলেই আমার মাথাটার মধ্যে মানে কথা গুলিয়ে যাচ্ছে, কথা ঠিকঠাক মতন বলতে পারছি না। তার মধ্যে আবার জানি না কেন হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, মানে আর বলো না, একটার পর একটা চলে। তো যাই হোক, এটা ছিল ওই দিনকের মানে কালকের ভিডিওর কমেন্টগুলো ছিল যেগুলো পড়িনি আমি, তো সেগুলোই আজকে পড়ে নিলাম। আর আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তোমাদের, মানে আজকের ভিডিওটা যেটা পোস্ট করেছি, মানে কালকে যেটা আমি শ্যুট করেছিলাম, সেটার মধ্যে আমি লাস্ট টাইমে আমি ভিডিও এন্ডিংই করতে পারিনি, আমার এতটাই শরীরটা খারাপ ছিল। কিন্তু ওষুধটা এত ভালো নিয়ে এসছে, এত একটা কড়া পাওয়ারের ওষুধ খেয়েছি, আর ওই কড়া পাওয়ারের ওষুধ খাওয়ার পর থেকে না আমার শরীরের মধ্যে যেন কেমন হচ্ছে, মানে ঘুম পাচ্ছে, এনার্জি লস লাগছে, কিছু ভাল লাগছে না, মাথা যন্ত্রণা মানে করছে। অনেক কড়া পাওয়ারের ওষুধ তো, কথাগুলো একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, ঠিক মতন কথা গুছিয়ে বলতে পারছি না, এরকম একটু প্রবলেমগুলো হচ্ছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তো এখন আমি আজকের ভিডিওটা যেটা পোস্ট করেছিলাম তার একটু কমেন্টগুলো পড়ে নিই। শর্মিলা দিয়ে আমাকে কমেন্ট করেছে, বোন 3 দিন রেস্ট নাও, ভিডিওটা করতে কষ্ট হয় তাই বলছি। হ্যাঁ অবশ্যই দিদি, আমি চাইলে ভিডিও বন্ধ করে দিতে পারি, আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে, কিন্তু দেখো ভিডিও বন্ধ করে দিলে তো আলটিমেটলি লসটা আমারই হবে, আলটিমেটলি লসটা আমারই হবে। মানে ভিডিও যদি বন্ধ করে দিই তো সেক্ষেত্রে ভিউজটা কমে যায় অ্যাকচুয়ালি। তো এই জন্যে আমার এখন ভিউজ কমলে চলবে না, তোমরা জানো ভালো করে, তাই জন্য ভিডিও বন্ধ করতে পারছি না, যেটুকু পারছি সেটুকু ভিডিও দিচ্ছি তোমাদেরকে। প্লিজ তোমরা আশা করি একটু অ্যাডজাস্ট করে নেবে। থ্যাংক ইউ সো মাচ শর্মিলা দি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য। রূপা আমাকে কমেন্ট করেছে, দি ভাই রেস্ট নাও, লাভ রিয়েক্ট, দি ভাই রেস্ট নাও, টেক কেয়ার, লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ রূপা, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই রেস্ট নিচ্ছি। এবার তোমাদের কাকাকে কাজকর্ম করতে বলছো, কাকা কিন্তু কিছু করতে পারে না গো, মানে অ্যাকচুয়ালি আমি কোনোদিন ওকে কিছু করতে দিইনি, আমি ওকে কিছু করতে দিইনি বলেই কিন্তু ও কিছু শিখে উঠতে পারেনি। মানে আমার যদি কিছু হয়, আমি যদি বিছনায় পড়ে থাকি, ও কিন্তু রান্না করেও খেতে পারবে না, বাবা করেও খেতে পারবে না, এমন একটা ব্যাপার, বুঝতে পারছো তো। তো সেই জন্যেই আর কি আমারই দোষ এটা, আমি ওকে কোনোদিন কিছু করতে দিইনি। তো যাই হোক, করে তো নিচ্ছি কোনো রকম, চলে তো যাচ্ছে আর কি। অসংখ্য ধন্যবাদ রূপা। লিপিকা বিশ্বাস লিখেছে, কাকিমা বেস্ট উইশেস, লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ লিপিকা, অসংখ্য ধন্যবাদ। সুদীপ্ত মণ্ডল লিখেছে, ভালো ডাক্তার দেখাও, ভিডিও ছোট হোক অসুবিধা নেই, তুমি আগে সুস্থ হয়ে ওঠো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। সুবর্ণরেখা ঘোষ, রেস্ট নাও ও ডাক্তার দেখাও, তোমার টিপটা চোখে ছোটো মা। হ্যাঁ গো, আমি ভিডিও মানে আজকে যখন ভিডিওটা মানে এডিট করছিলাম তখন আমি দেখলাম, মানে আমার তখন চিন্তা করো তাহলে বুঝতে পারছো, আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি, আমি আমার তো বোঝা উচিত যে টিপটা এইখানে চলে গেছে, আমি তখন কিছুই দেখতে পাচ্ছি না, বললাম না মাথা এতটাই ঘুরছে আমার, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখের কাছে শুধু ব্ল্যাঙ্ক, মানে কি করছি না করছি আমার তখন মাথায় খেয়ালই নেই, মানে ওই টিপটা যে আমার ওখানে আমি সেটাও পর্যন্ত বুঝতে পারিনি। আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে তখন আমি দেখলাম, মানে কতটা আমার মেন্টালি একটা পড়ে গেছে এই অ্যাক্সিডেন্টটার ক্ষেত্রে।
অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তোমরা এগুলো খেয়াল করবে। থ্যাংক ইউ সো মাচ। দোলা দাস, শরীর আগে দেখো, ভালো থাকো, লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ। দোলা অসাধারণ কমেন্ট করেছো। ইতি লিখেছে যে আগে শরীরের যত্ন নাও, ভিডিও করতে অনেক পরিশ্রম করতে হয়, শরীর খারাপ নিয়ে এখন ব্লগ করতে হবে না, আগে তুমি সুস্থ হও তারপর ব্লগ দেবে। এই অবস্থায় ব্লগ দেখতে খুব খারাপ লাগছে দিদি, মনে হচ্ছে তোমার কাছে গিয়ে 2 দিন থাকি, লাভ ইট। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ইতি, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার অ্যাক্সিডেন্টে পোস্টটা করার পরেই ইতি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছিল, মানে দেখার পরই ও ফোন করে বললো কী হয়েছে দিদিভাই, মানে ও আমার মানে ও আমার বাবার বাড়ি এলাকায় থাকে, আমার একজন ভিউয়ার্স, তো সাবস্ক্রাইবার অ্যাকচুয়ালি, তো এই জন্যেই হ্যাঁ ও আগে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে রে, বলেছে, তো মানে কী বলবো, থ্যাংক ইউ সো মাচ ইতি, এত টেক কেয়ার করার জন্য। অপর্ণাকে অসংখ্য ধন্যবাদ, অপর্ণা আমাকে মেসেজ করেছে। তোমরা এত সুন্দর সুন্দর মেসেজ করছো, কথা বলছো, এত ভালোবাসার মানুষ থাকতে গেলে আমার কী ক্ষতি হতে পারে, তাই না? থ্যাংক ইউ সো মাচ। টুম্পা মুখার্জি, আমার বৌদি কমেন্ট করেছে, শুভ জন্মদিন জবা, ভালো থাকিস, সুস্থ থাকিস, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ বৌদি, তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই ভালো থাকবো, তোমরা পাশে আছো, নিশ্চয়ই ভালো থাকবো। থ্যাংক ইউ সো মাচ বৌদি, অসংখ্য ধন্যবাদ। সোমা মালাকার কমেন্ট করেছে, কাকিমণি 1 থেকে 2 দিন রেস্ট নাও, তোমার শরীর খুব খারাপ, সাবধানেই থেকো, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ সোমা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। অপর্ণা কমেন্ট করেছে, আগে শরীরের যত্ন নাও দিদি, ভিডিও করতে অনেক পরিশ্রম করতে হয়, এত পরিশ্রম না করাই ভালো, একটু রেস্টে থাকো, এটাই আমার অনুরোধ। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, আমিও সেটাই বলছি, এটা শর্মিলাদি বলেছে, ওর নিচে কমেন্ট করেছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। যতটা পারছি ততটা রেস্ট নেওয়ার চেষ্টা করছি, এই জন্য ভিডিওর সামনে খুব একটা আসতে পারছি না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। চিন্ময় হালদার কমেন্ট করেছে, কাকিমা এত শরীর খারাপ নিয়ে ভিডিও করছেন, সেটা দেখে খুব খারাপ লাগছে, একবার ডাক্তার দেখিয়ে আসুন আর রেস্ট করুন, সাবধানে থাকবেন কাকিমা। অসংখ্য ধন্যবাদ চিন্ময়, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। অবশ্যই সাবধানে থাকবো এবং ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তো ব্যথা আগের থেকে অনেকটাই কম আছে, কিন্তু তবুও হাঁটতে চলতে গেলে মাঝে মাঝে একটু চিনচিন করে ব্যথা করছে অ্যাকচুয়ালি। কাজল দাস কমেন্ট করেছে, এত শরীর খারাপ, একবার ডাক্তার দেখিয়ে এসো দি ভাই, ভালো থেকো, আগে শরীরটা ভালো করো, 2 দিন ভিডিও ছোট হলেও কোনো ব্যাপার না, সাবধানে থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, অনেক লাভে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এই ছিল আজকের কমেন্ট, খুব ভালো লাগলো প্রত্যেকটা কমেন্ট পড়ে। আমি জানি তোমরা আমাকে প্রচণ্ড ভালোবাসো এবং আমাকে প্রচণ্ড কেয়ার করো, যার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। পাশে থাকার মানুষের খুব অভাব, জানো তো, সবাই কথা দিতে পারে, বলতে পারে হ্যাঁ পাশে আছি, পাশে থাকবো, সত্যি কি থাকতে পারে কি সবাই? পারে না। বাস্তব জীবন নিয়ে যে মানুষের জীবনে যে জিনিসটা উপলব্ধি করা হয় না, সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে আমি আমার লাইফ দিয়ে বুঝেছি। যাকে যখনই বিশ্বাস করেছি সে তখনই পিঠে ছুরি মেরে যাবে, এটাই ব্যাপার। তবে আজকে সোশ্যাল মিডিয়ায় এসে আমি একটা জিনিস দেখলাম যে আমাকে কত ভালোবাসার মানুষ আছে, যারা আমাকে ভীষণ ভালোবাসে, যারা আমার রেগুলার কাজ না দেখলেও কোনো প্রবলেম নেই, যারা আমার সামান্য একটু কথা শোনার জন্যে, আমার হাসি দেখার জন্যে, আমাকে ভালো থাকার জন্যে এত সুন্দর সুন্দর অ্যাডভাইস দিতে পারে, তার জন্যে এদেরকে আমি কি বলবো, মানে আমার কাছে তোমরা যে কি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য, এতটা পাশে থাকার জন্য। আজকে যদি আমি সোশ্যাল মিডিয়ায় না আসতাম, আমি জানতে পারতাম না যে এত ভালোবাসার মানুষ রয়েছে আমাকে দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর ব্লগটা বেশি বড় করব না, কথা বলতে খুব প্রবলেম হচ্ছে, মানে কাশি হয়েছে, মাথাটা আজকে হালকা হালকা যন্ত্রণা করছে, অনেক কিছু হচ্ছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে। যাই হোক, এগুলো থেকে বেরোতে আমার একটু সময় লাগবে, ততদিন একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নিও ব্লগগুলো। রিলস তো একদমই পোস্ট করতে পারছি না, চেষ্টাও করছি না রিলস করার, পারমিট করছে না শরীর, তার জন্যে তোমাদের কাছে সরি। তো
তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, নোটিফিকেশানটা যাতে তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এটাই ছিল আজকে আমার ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। খুব ভালো থাকো সবাই, এভাবে আমার পাশে থাকো। তো আজকের মতন শুভরাত্রি। নমস্কার।